নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন উইথ মিতালি। আজকের বিষয় নবজাতকের পরিচর্যা অর্থাৎ নিউবর্ন কেয়ার। একটি শিশু জন্মানোর পরে তার কোন কোন কেয়ার বা কোন কোন যত্নের প্রয়োজন হয় সেগুলো নিয়ে আলোচনা করব। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে একটি লাইক চাই, সাবস্ক্রাইব চাই এবং কমেন্ট করবেন কোন কোন বিষয়ে নিয়ে আলোচনা করলে আপনাদের ভালো লাগবে। একটি শিশু তখনই সমস্ত কেয়ার পাবে যদি 48 ঘন্টা হাসপাতালে থাকে, অর্থাৎ ডেলিভারিটি অবশ্যই হাসপাতালে হতে হবে কিংবা নার্সিংহোমে হতে হবে, তবেই সেই কেয়ারগুলো পাবে। অতএব একটার পর একটা কেয়ারগুলো বলবো, সেটি দেখলে বুঝতে পারবেন যে হাসপাতালে না থাকলে এই কেয়ারগুলো পাওয়া সম্ভব নয়। এই জন্য বাড়িতে ডেলিভারি একেবারেই নয়, হাসপাতালে ডেলিভারি করাতে হবে। নবজাতকের পরিচর্যা অর্থাৎ নিউবর্ন কেয়ার। নবজাতক যে শিশু জন্মগ্রহণ জাস্ট করলো তার কি কি পরিচর্যার দরকার সেগুলো নিয়েই একটির পর একটি আলোচনা করব। প্রত্যেকটি শিশুর এই যত্নের প্রয়োজন, সে ছেলে শিশু হোক বা মেয়ে শিশু হোক, প্রত্যেকটি শিশুর এই যত্নের প্রয়োজন। তাহলে নাম্বার 1, জন্মের সঙ্গে সঙ্গে শিশুর ত্বক মুছে ফেলুন এবং শুকনো কাপড় দিয়ে শিশুকে ঢেকে রাখুন। শিশুর ত্বকে প্রথমে একটি ভার্নিক্স নামে কৃমি পদার্থ থাকে। আমার শর্টস রয়েছে, আমি দেখিয়েও দেবো, আই বটম টিপুন, এখানে শর্টস রয়েছে যে কীরকম স্কিনে একটা ভার্নিক্স থাকে। তাহলে এই ভার্নিক্সটা মুছে মুছে স্কিনকে খারাপ করার দরকার নেই, কারণ এটি ইমিউনিটি পাওয়ার গ্রো করে। এই জন্যই ভার্নিক্সটা থাকবে। মুছে ফেলুন এবং কভার করুন। নাম্বার 2, ভালো করে কভার করতে হবে, অর্থাৎ মাম্মি রেস্টেন বলে। এই যে উপরে ছবিটি দেওয়া আছে অ্যারো চিহ্ন দিয়ে, এটা মাম্মি রেস্টেন, অর্থাৎ মাথা পা ভালো করে কভার করতে হবে। কারণ মায়ের গর্ভে যখন থাকে বাচ্চাটি একটি গরমে থাকে, বাইরে এলে তার ঠান্ডা লাগতে পারে, ওই জন্য ভালো করে কভার করতে হবে। নাম্বার 3, মাথা ও পা ঢেকে দিতে হবে। তাহলে একই পয়েন্ট আমি 3বার বলেছি, কারণ এই সময় যদি বেশি খোলামেলা রাখা হয়, এসি চালিয়ে দেওয়া হয়, ফ্যান চালিয়ে দেওয়া হয়, তাহলে বাচ্চার ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যেতে পারে। এই কারণে ভালো করে কভার করতে হবে। এই কভারটা আবার এমন কভার নয় যে ঘাম বসে যায়, তাহলে নিউবর্ন কেয়ার বলছি, কিন্তু অনেকে আবার 5 মাসের বাচ্চাকেও এইভাবে কভার করে রেখেছে, সেরকম করলে হবে না। এবার নেক্সট পয়েন্টে আসি, 48 ঘন্টার পরই শিশুকে স্নান করান। 48 ঘন্টা পর, অর্থাৎ আপনি ছুটি পেলেন, বাড়িতে গেলেন, তখন স্নান করাবেন। 48 ঘন্টা পরেই তো ছুটি হবে নর্মাল ডেলিভারি হলে, তা 48 ঘন্টা পরে স্নান করান। অনেকে 7 দিন পরে স্নান করান, অনেকে পরের দিনই স্নান করান, তাহলে এরকম নয়, 48 ঘন্টা পরে স্নান করালে ভালো, কারণ ওই সময় যে ভার্নিক্স থাকে সেটা স্কিনের ইমিউনিটি গ্রো করে। নেক্সট পয়েন্ট, 24 ঘন্টা পরে মলত্যাগ এবং 48 ঘন্টা পরে মূত্রত্যাগ। কার? শিশুর। তাহলে 24 ঘন্টা পরে মলত্যাগ, তাহলে মায়েরা খুব চিন্তিত হয়ে পড়েন। 24 ঘন্টা পরে মলত্যাগ না ভেবে মূত্রত্যাগটা ভাবে যে ইউরিন পাস করছে না, ইউরিন পাস করছে না, তা না, 48 ঘন্টা পরে মূত্রত্যাগ এবং 24 ঘন্টা পরে মলত্যাগ, এই টাইমটা খেয়াল রাখবেন, কারণ এটা উল্টোটা ভেবে মায়েরা খুব চিন্তিত হয়ে পড়ে। তো মলত্যাগ মূত্রত্যাগ করলে কি হয়, অর্গানগুলো ঠিক আছে কিনা সেটা বোঝা যায়। নাম্বার 6, বুকের দুধ খাওয়ার পর শিশুর ঢেকুর তোলানো উচিত। কেন উচিত না, বাচ্চার শ্বাসনালীতে দুধটা যাতে না প্রবেশ করে। তাহলে খাদ্যনালী শ্বাসনালী একই জায়গায়, আর সে শিশু এখনও তার সেরকমভাবে গ্রো করেনি, এই কারণে ঢেকুর তুলিয়ে নিলে ভালো। এবারে আসি, নাভিমূল পরিষ্কার রাখুন, শুকনো রাখুন বলা হয়েছে। তাহলে নাভিমূল অর্থাৎ আম্বেলিকাল এরিয়া, বাচ্চার আম্বেলিকাল এরিয়ার ছবিও এখানে দেওয়া আছে। 48 ঘন্টার মধ্যেই একটু কালো ভাব এসে যায় এবং পরে 5 দিনের মধ্যে থেকে 7 দিনের মধ্যে এটি পড়ে যায়। তাহলে এখানে কিন্তু কিছুই লাগাতে হবে না, শুধু পরিষ্কার রাখতে হবে, শুকনো রাখতে হবে, ভেজা রাখা যাবে না, এটা ওটা লাগানো একেবারেই যাবে না, কারণ এখান থেকে কিন্তু ভীষণভাবে ইনফেকশান হয়, মনে রাখতে হবে। এরপরে আসি, নাভিমূলে কোনো কিছু লাগাবেন না, ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কোনো কিছু লাগাবেন না। নিজের মনে হয়েছে বরুণী লাগিয়ে দিই, এরকম কোনো কিছুই লাগাবেন না। এটা আসলে পরিষ্কার রাখলেই একেবারে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে।